আমার মা এত খুশি উনি সবাইকে কল দিয়ে বলছেন যে আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সবসময় আমার কাজ করে। মায়ের খুব স্বপ্ন আমি একজন ডক্টর হই। যে পড়াশোনা সবাই করে, মানুষ কিন্তু সবাই হতে পারে না। আর আমি খুবই কৃতজ্ঞ আনন্দ মাছ মিডিয়া স্কুল তিতাস ব্রাঞ্চের কাছে। টাকা পয়সা অনেক করতে পারবে, কিন্তু একজন মানুষ হওয়া খুব খুব একটা বড় জিনিস। সূচনা টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হাবিবুর রহমান আছি এই মুহূর্তে কুমিল্লার তিতাস উপজেলার আনন্দমান মিডিয়া স্কুলে। যেই শিক্ষার্থীর সাথে আছি সে পুরো তিতাস উপজেলার সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন। প্রত্যেকটা বিষয়েই কিন্তু এ প্লাস পেয়েছেন। এমন একজন শিক্ষার্থী যার পুরো রেজাল্টের যে নাম্বার আছে তার ভিতরে মাত্র 88 নাম্বার কম পেয়েছেন। আর তার সর্বমোট নাম্বার হচ্ছে 1250 থেকে 1162 নাম্বার। আর সেই শিক্ষার্থী আমার সাথে আছেন এই মুহূর্তে আনন্দমান মিডিয়া থেকে হাবিবুর রহমান। এই মুহূর্তে আছি, কথা বলছি দিয়া দেবনাথের সাথে। এমন একটি সুন্দর রেজাল্ট পাওয়ার পর কেমন ফিল হচ্ছে বা উপভোগ হচ্ছে? খুবই খুশি, আমি খুবই আনন্দিত। মহান সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এত ভালো রেজাল্ট করে আমার শিক্ষকদের, শ্রদ্ধেয় শিক্ষকদের, আমার বাবা মাকে গর্বিত করতে পেরেছি। তার জন্য আমি খুবই আনন্দিত। এই আনন্দ বলার মতো না, ভাষায় প্রকাশ। তোমার কি কখনো মনে হয়েছে যে এমন একটা রেজাল্ট হবে বা প্রতিটা সাবজেক্টে এ প্লাস, তারপর এমন একটা রেজাল্ট হবে যেটি পুরো তিতাস উপজেলা তুমি একমাত্র? এটা কি কখনো মনে হয়েছে কিনা? ওরকম হয়তো হয়নি, কিন্তু আমার শিক্ষকরা, শ্রদ্ধেয় শিক্ষকরা, আমার মা, আমার বাবা যেভাবে আশাবাদী ছিলেন তাতে হয়তো হয়ে যাবে আমিও ভেবেছি। কিন্তু এবারে পরীক্ষার যে ধরন ছিল কুমিল্লা বোর্ডে, সেখানে একটু ভয় কাজ করতো পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত, যে কি হয়। অনেক ভালো রেজাল্ট করে অনেকে ভালো পরীক্ষা দিয়েও কিন্তু ওরকম আশানুরূপ পাওয়া যায় না। অনেকটা ডিপেন্ড করে টিচার্সরা, কোন টিচার্সরা দেখছেন, খাতাটা কিভাবে দেখছেন, সেভাবে অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি একটু বলতে গেলে ভয় ছিলাম রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত। কিন্তু আমার বাবা মা, আমার মা বিশেষ করে, আমার শ্রদ্ধেয় শিক্ষকেরা, ওনারা সবসময় আশাবাদী ছিলেন যে আমি একটা ভালো কিছু করতে পারবো। আর ওরকম কিছু একটা করতে পেরে খুবই থ্যাঙ্কফুল আমি। তুমি এর আগে আমার সাথে কথা বলে যেমনটা বললা যে এমন একটা রেজাল্ট যেটা তুমি তোমার মায়ের জন্য পেয়েছো, মানে নিজে যতটুকু খুশি, তোমার মা খুশি, এই জন্য তুমি খুশি। এই বিষয়টা আসলে কারণ কি? এটা কি কৃতজ্ঞতা বোধ, নাকি মায়ের প্রতি ভালোবাসা, বা কোন কারণে এই কথাটা বলা? এসব ভাষায় প্রকাশ করার মতো না। আমার মা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যেভাবে যতটা কেয়ারিং উনি, ওনার অবদান কখনো আমি বলতে পারবো না। এটা আমি যত ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সবসময় আমার কাজ করে। ওনার যে অবদান সেটা কখনো আমি দিতে পারবো না, কিছু দিয়ে সম্ভব নয়। কিন্তু আমি খুশি যে মা খুশি হয়েছেন ভালো রেজাল্টে, সবাইকে বলতে পারছেন যে না, আমার মেয়ে, ও যেরকমটা পরিশ্রম করেছে, যতটা এফোর্ট দিয়েছে, ও সেই রূপ রেজাল্ট করতে পেরেছে। মা খুশি, আমি সম্পূর্ণভাবে খুশি। আমি তুমি একটা কথা বলছিলা যে তোমার মা অনেকে সবাইকে কল দিয়ে কথা বলছে, কল দিয়ে কি কথা বলছে, এই বিষয়টা তোমার কাছে ভালো লাগছে। বিষয়টা কি ছিল আসলে? যখন রেজাল্ট দেওয়া হয় তখন আমি তো খুশি অবশ্য। কিন্তু আমি এর চেয়ে বেশি যে মা প্রথম কি করলো, যে রেজাল্ট পেয়ে প্রথমেই খুব খুশি হয়ে গেল যে আমার মেয়ে, আমি তো জানতাম, উনি এমনই হয় যে উনি আগে থেকেই জানতেন যে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করবেন। উনি সবসময় বলতেন যে তুমি ভালো রেজাল্ট করবে। আমি একটু ভয়ে ছিলাম যে কি হয় না হয়, কিন্তু আমার মা সবসময় বলে গেছেন তুমি যেরকম রেজাল্টই করো, আমি সবসময় তোমার পাশে আছি। তো যখন রেজাল্টটা প্রকাশ হয় তখন মা শুনে, আমি বলছিলাম তোমায়, দেখছো, আমি বলছিলাম তুমি এত ভালো রেজাল্ট করবা। তারপর আত্মীয় স্বজন কল দিচ্ছে, যে বলছে কি হলো তোমার মেয়ের রেজাল্ট। আমার মা এত খুশি, উনি সবাইকে কল দিয়ে বলছেন যে আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। আমি জানতাম ও ভালো একটা রেজাল্ট করবে। খুবই খুশি, ওনার খুশি দেখে আমি খুবই আপ্লুত হয়ে গেছি যে ওনাকে আমি গর্বিত করতে পেরেছি। আমি খুবই থ্যাঙ্কফুল গডের কাছে। তুমি এই যে রেজাল্টটা করলা, তখনও কি জানা ছিল যে এই রেজাল্টটা হচ্ছে তিতাসের সর্বোচ্চ রেজাল্ট, যেটি অন্য কেউ পায়নি? না, আমার তখন, আমি তো যখন স্কুলে আসলাম রেজাল্টের পরে, তখন আমি স্যারদের কাছে এটা জিজ্ঞেস করছি, স্যার আপনারা খুশি? ওনাদের খুশি দেখো আমি খুব খুশি হয়ে যাই যে হ্যাঁ, কি বলো দিয়া, তুমি ভালো রেজাল্ট করেছো, আমি
আমরা খুশি। তো এরপরও আমি জানতাম না, পরে ওই দিন রাতে এর বাবা এসে বললো যে তোমার রেজাল্ট তো তিতাসের মধ্যে প্রথম হয়েছে। তখন আমি বলি এটাই হয়তো ছিল আমার মায়ের আশা, আমার মায়েরও এরকম ভরসা ছিল যে আমার মেয়ে পারবে, ভালো কিছু করতে পারবে। তো ওটা আশা করিনি যে তিতাসের মধ্যে সর্বোচ্চ নম্বর রেজাল্ট, আশা করিনি সেটা। এমন একটা রেজাল্টের পেছনে যাদের ভূমিকা থাকার কথা বা যারা ভূমিকা রাখে, শিক্ষক, বাবা মা বা আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে, তো তোমার এই রেজাল্টের পেছনে শিক্ষকদের ভূমিকা কি, বা এই যে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল তিতাস শাখা তাদের প্রথম ব্যাচই সম্ভবত তোমরা, তো এমন একটা প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের প্রথম রেজাল্ট যেটি তিতাস উপজেলার সর্বোচ্চ রেজাল্ট যেটা তোমার, এইটা আসলে কেমন অবদান এই আনন্দ মাল্টিমিডিয়ার প্রতি? একটা স্কুল শিক্ষার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। টিচার্স ক্লাসে কীরকম পড়াচ্ছে, কীরকম বোঝাচ্ছেন, সেটা খুবই ম্যাটার করে। আর আমি খুবই কৃতজ্ঞ আনন্দ মাল্টিমিডিয়া স্কুল তিতাস ব্রাঞ্চের কাছে যে এত ভালো, এত বন্ধুত্বপরায়ণ টিচার্সরা পেয়েছি আমরা। যে এরকম আছে না যে আমরা শুধু পড়লাম, ক্লাসে গেলাম, টিচার্সরা একটা লেসন নিলেন, পড়াইলেন, তারপর ওরকম শেষ, ওরকম কখনো হয়নি। যে আমরা একটা লেসনকে কিভাবে আরো সহজ করা যায়। আমি যেটা দেখেছি যে আমার ওটা ছিল যে আমি কখনো ওটা সংকোচ বোধ করিনি যে স্যার আমি এটা পারছি না, আমার এটা সমস্যা হচ্ছে, যে এটা কি রকম হবে, যে আমি চেষ্টা করতাম স্যাররা যেহেতু এত কোয়ালিটিফুল, তো আমি জিজ্ঞেস করলাম যে কোনো কিছু জানতে পারবো। তো ওরকম হতো যে আমি আদার্স কোয়েশ্চেন অনেক করতো, ম্যাটার করতো, যে শুধু পড়লাম, বইয়ের পড়লাম, যে ওটা কখনো হয়নি আর কি। যে পড়েছি, স্যাররা খুবই সহযোগিতা করেছেন একটা পড়ার ক্ষেত্রে। স্যারদেরা কিভাবে হয়, কিরকম কোয়ালিটি, ওটা খুবই ম্যাটার করে, যা কিভাবে পড়াচ্ছে, বোঝানোর ব্যাপারটা অনেক কাজ করে। আবার নিজেরটাও অনেকটা ডিপেন্ড করে যে আমরা বলতে পারছি কিনা, কারণ যদি আমরা না বলতে পারি যে স্যার এখানে আমার একটু সমস্যা হচ্ছে, স্যাররা তো আর বুঝতে পারবে না যে এখানে আমার সমস্যা হচ্ছে। তো আমিও চেষ্টা করেছি নিজের প্রবলেমসগুলো স্যারদের কাছে শেয়ার করার, এবং স্যাররা যথেষ্ট, আমি বলবো যথেষ্ট, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল তিতাস ব্রাঞ্চ আমাকে খুবই সাহায্য করেছেন যে আমার আর লেসনগুলোকে আরো সহজ করে তোলার জন্য। রেজাল্ট মানুষের অনেক প্রত্যাশা থাকে, বা অনেক সেই প্রত্যাশা তোমার পূর্ণ হয়েছে। এখন পরবর্তীতে মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? পরবর্তীতে তুমি যেটা বললা বারবার, মানুষ হতে চাও, ভালো মানুষ হতে চাও, মানুষের জন্য কি করার আছে? আমার টিচার্সরা ক্লাসরুমে একটা কথা বলতেন যে পড়াশোনা সবাই করে, মানুষ কিন্তু সবাই হতে পারে না। শিখিয়েছেন যে আসলে হতে হলে পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, টাকা পয়সা অনেক করতে পারবে, কিন্তু একজন মানুষ হওয়া খুব খুব একটা বড় জিনিস। তো আমি চাই যে আবার আমার মা খুব চেষ্টা করতেন, চাইতেন, মায়ের খুব স্বপ্ন আমি একজন ডক্টর হই। তো ওরকমভাবে একজন ভালো মানুষ, ভালো ডক্টর, যেখানে আসলে মানুষ হওয়াটা আমার কাছে খুব ম্যাটার করে। আমার কাছে খুবই ম্যাটার করে যে মায়ের ইচ্ছেটা পূরণ করা এবং ভালো সাথে সাথে একজন ভালো মানুষ হওয়া। যারা দেখছে বা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলার আছে, কিংবা তিতাস উপজেলায় এমন একটা রেজাল্ট যেটি সর্বোচ্চ, এটি নিয়ে তোমার কি বলার আছে? এ নিয়ে বলবো যে আমি সবার কাছে খুবই কৃতজ্ঞতা, আমাকে এত ভালোবাসা, এত অভিনন্দন প্রকাশ করার জন্য। ওনারাও খুব খুশি, আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে সবাই খুব আপ্লুত যে দিয়া খুব ভালো রেজাল্ট করেছে। আমি ওনাদের কাছে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বলছি যে সাপোর্টের জন্য খুব ধন্যবাদ। আমি খুবই খুশি, আপনাদেরকে আমি গৌরবান্বিত করতে পেরেছি, আপনাদেরকে আমি আনন্দিত করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, কথা বলছিলাম কুমিল্লা জেলার তিতাস উপজেলার আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের তিতাস শাখা থেকে, যে জায়গায় আমার সাথে যুক্ত ছিলেন দিয়া দেবনাথ, যিনি এই তিতাস উপজেলায় সর্বোচ্চ রেজাল্ট করে পুরো তিতাস উপজেলায় প্রথম হয়েছেন। সর্বমোট নাম্বার থেকে 88 নাম্বার কম পেয়েছেন, আর প্রতিটি সাবজেক্টে তিনি কিন্তু A+ পেয়েছেন, এমন একটি রেজাল্ট। সেই জায়গা থেকে কিন্তু হাবিবুর রহমান আপনাদের সাথে ছিলাম সূচনা.টিভিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো কিছুর সাথে থাকুন। ধন্যবাদ। সূচনা কমিউনিটি.টিভি, বিনোদনের পাশাপাশি খবর।